আজকে বন্ধুরা রান্নাঘরটা দেখো, রান্নাঘরটা একদম আজকে নিট অ্যান্ড ক্লিন করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আর এইদিকে দেখো মাখার সন্দেশ আমার খুব প্রিয়, তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসছে কাল রাত্রে। তো আমি মাখার সন্দেশ খেতে খুব ভালোবাসি, ওই জন্যই নিয়ে এসছে। বলেছে যে 1 কাপ করে মাঝে মধ্যেই নিয়ে আসে, আর বলে যে তুমি রাখো, এটা মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে খাবে। তো এই সন্দেশটা তোমরাকে দেখালাম। আর এই দিকে একটা লোভনীয় জিনিস তৈরি করছি আমি। এই দেখো বন্ধুরা, তালের মালপোয়া বানাবো, তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে উপরে একটু পানমৌরি দিয়েছি, আর দিয়েছি সুজি, ময়দা, একটু চালের গুঁড়ো, আর নারকেল কোড়া, আর তালের মণ্ড, আর দুধ দিয়ে এটাকে পুরো মাখিয়েছি। আর দিয়ে এটাকে আধ ঘন্টা না 1 ঘন্টা মতো এরকম মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সুজিটা ভিজে ফুলে যায়। আর খেতে এত সুস্বাদু হয়েছিল বন্ধুরা। আমি ফার্স্ট টাইম তালের মালপোয়া ট্রাই করলাম। আর দেখো প্রত্যেকটা মালপোয়া পুরো লুচির মতো ফুলে যাচ্ছে। মানে তোমরা দেখো, এরপরে আমি ভিডিওতে দেখাচ্ছি, এত সুন্দর। আমি ফার্স্ট টাইম যে এত ভালো তালের মালপোয়া বানাতে পারবো সেটা আমি ভাবতে পারিনি। আর তোমাদের সাথে ওই রেসিপিটা, তালের মন্ডের রেসিপিটা দেখালে ভালো হতো, কিন্তু না, আমি বলছি কয়েকদিন ধরে কেন জানি না বন্ধুরা, আমার শরীর মন একদম সাথ দিচ্ছে না। কী হয়েছে জানি না, এনার্জি পুরো লস। তো ওর জন্যই আর তোমাদের সাথে রেসিপি করিনি, তো বানানোটা দেখাচ্ছি। আর যে ইউটিউব বাটার কাছ থেকেই শিখে, ইউটিউবে যেরকম দেখেছি সেই রকমই করেছি, আর সেই রকমই সুন্দর হয়েছিল। মানে ওটা হালকা জালে করতে হবে, আর উপর থেকে হালকা হালকা এরকম করে তেল ছিটিয়ে দিতে হবে। দিলে মানে পুরো মালপোয়াটা একদম ফুলে, একদম লুচি যেরকম ফুলে ওর থেকেও বেশিভাবে ফুলে ওর ভিতরটা খুব সুন্দর হয়ে যাবে। তো তালের মালপোয়াটা এই দেখো বন্ধুরা, দেখো তোমরাই দেখো, মানে কি সুন্দরভাবে ফুলে গেছিলো, আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। আমি তো আজ রাত্রে তালের মালপোয়া খেয়েই ঘুমাবো, এরকম একটা ভাবছি। তো রাত্রে রাখবো, কেননা আমি বলি না যে বাসি পিঠে লুচি খেতে আমার ভালো লাগে, তো ওই জন্যই আর কি। আর দেখি এতক্ষণে 2-4টে খাবো, তোমাদের দাদাভাইও 2-4টে খাবে। আবার তোমাদের দাদাভাই পিঠে, লুচি, পায়েস এগুলো খেতেও খুব ভালোবাসে, তবে তেলের জিনিসটা খেতে অতটাও পছন্দ করে না। তো ও না পছন্দ করলে কী হবে, ওর জন্য কি আর আমি খাবো না? আমি আমার করে খাই। তো এই হচ্ছে কথা। তো চলো পিঠেগুলো দেখতে থাকো। আর এই সব পিঠে, লুচি টুচি এইসব বানালে আমার বাবার কথা খুব মনে পড়ে, কারণ আমার বাবা লুচি পিঠে খেতে খুব ভালোবাসে। আমি ভিডিওতে ওর জন্য অনেক সময় অনেক খাবার দেখাইনি, কেননা আমার ভিডিও আমার বাড়ির সবাই দেখে, তো ওদের মন খারাপ করবে যে দিদি বানিয়ে বানিয়ে খাচ্ছে। মা বানিয়ে দেয় যেরকম পারে, তো মা অতটাও ভালো পারে না। আর আজকে বন্ধুরা আমার দুপুরে রান্না বান্না নেই, পাশেই আমার একটা বান্ধবী আছে, তো ওর বাড়িতেই খাওয়া দাওয়া করবো। এমনি ও নর্মালি বাড়ির খাবার দাওয়ারই রান্না করেছে, তো খেয়ে বলছে যে কুন্তলা দি তুমি এখানেই খাওয়া দাওয়া করে নেবে, আজ দুপুরে আর তোমাকে রান্না বান্না করতে হবে না। তো ওর জন্যও ভাবছি 2টো পিঠে নিয়ে যাব, আর ওখানেই দুপুরে খাবো, রাত্রে আবার এখানে রান্না বান্না করে খাবো। আর এইদিকে দেখো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, এরপর বেরিয়ে যাব। আর এই যে নাইটিটা আগে যেটা পরেছিলাম এটাই পরেছি, কারণ আমি সকালবেলায় নাইটি চেঞ্জ করি, তো ওর জন্যই স্নান করে পরলাম। আর এইদিকে দেখো জ্যোৎস্নাদের বাড়ি চলে এসেছি, তো ও এসে দেখি না মাছ ভাজা করছে, আর বাকি সব রান্নাবান্না হয়ে গেছে। তো ওর এই ইন্ডাকশানে রান্না করে, তো আমি বললাম যে ইন্ডাকশানে রান্না করো, আমাকে একটু শিখিয়ে দাও। তো আমি ইন্ডাকশানে রান্না করিনি, আসলে আমাদের বাড়িতে ইন্ডাকশান নেই। দেখো আজকে এখানে ভাত খাচ্ছি, তো এখানে আছে মাছ ভাজা, আমার ভীষণ পছন্দের রেসিপি কুমড়োর শাক, আর একটা ভীষণ পছন্দ ছাতুর তরকারি। মানে 3টে আইটেমই আমার খুবই পছন্দের। তো এখানেই দুপুরে ভাত খাচ্ছি, তো এত কষ্ট করে এত সব কিছু রান্না করেছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি পরে।
যা টিপটা কোন দিকে চলে গেছে তোর? খুব কটকটে রোদ, কটকটে রোদ, মানে প্রচণ্ড রোদ। ঠিক আছে না, টাটা। কপারটা লাগিয়ে দিয়েছে, তুমি রেস্ট করো, আমি একটু রেস্ট করি। মাথাটা ঘুমটা প্রচুর ভিডিও করে করে যাবো। ছি ছি ছি, দারুণ রান্না হয়েছে। এবার আমাদের ঘরে একদিন ডাকবো, 2-3 দিন পরে। তোমার দাদাই গেছে না, আমার কাজ আসছে, বলো। এই দিনে গেটটা লাগিয়ে দেবে। সেই মানে রোদ, সেই রোদ। আসো, আমার দেখো না কুকুরগুলা ভুগছে, কুকুর ভুগলেই আমার ভয় লাগে। আবার গরু রাস্তায় দাঁড়িয়ে আছে, গরুকে আমার ভয় লাগে। গরু কিছু বলে নাকি? গরুকে কথা বলতে পারে? গরু তো মারবে, গরু তো কথা বলতে পারে, গরু মারবে। সেটাই, মারবে নাকি গো? মারবে গরুটা? আমি বাড়িতে পৌঁছে গেছি, এবার একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপরে দেখি বিকেলে তোমাদের দাদাভাই আসে কিনা বলতে পারবো না। যদি বিকেলে আসে তাহলে একটু বেরোবো। আর প্রচুর বাসন পড়ে আছে, সবকে ধুতে হবে। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে গেছি। আজকে তেমন কোনো ব্লগ শেয়ার করিনি, গাদা গাদা বাসন আছে, ধুতে হবে। আর এই যে পয়সা নিয়েছি, একটু সামনেই দোকান আছে, ওই দোকানে যাব। ওই দুধ প্যাকেট আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নয়, তো একটু দুধ প্যাকেট আনতে যাব। আর আর একটু বাসন মাজার সাবান নেব, দিয়ে কাজগুলো সারবো, রাত্রে রুটি করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এসছি, প্রচুর বাসন টাসন ছিল, ধুয়েছি। আর এদিকে সন্ধ্যের খাওয়ার করছি। এদিকে একটু পায়েস বসিয়েছি। দেখো, অনেক দিন হলো দুধ আর নারকেল দিয়ে পায়েস হয়নি, তো এই নারকেলটা দিয়ে দুধ দিয়ে পায়েস করব। আর এদিকে দেখো বন্ধুরা, আমার পায়েসটা রেডি হয়ে গেছে। একটু কাজু আর নারকেল দিয়ে বানিয়েছি। আর এদিকে দেখো আলু ভাজাও হয়ে গেছে। আমাদের দাদাভাই রুটি আনলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তোমাদের দাদাভাইকে বলেছি আসার সময় রুটি আনবে, তো রুটি কিনে আনবে। আর আমি রুটি বানাতে পারবো না, শরীরে আর এনার্জি নাই। তো রুটি আনবে আর আমি পায়েস আর আলু ভাজা করে করব। আর ফ্রিজে মিষ্টি আছে, নারকেলের নাড়ু বানিয়ে রেখেছি। তারপরেও কালকে তোমাদের দাদাভাই আসার সময় বড় বড় রসগোল্লা এনেছে, সবই ফ্রিজে রাখা আছে। তো ওটা দিয়ে রাত্রে খাবো। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মধ্যে সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।